পশু পাখি আছে সবার জন্য ভালো, কিন্তু যে হুতুম পেঁচা আছে হুতুম পেঁচার জন্য কিন্তু সূর্য ভালো না। অন্তরের হাত লাগছে নাকি? হ্যাঁ, সূর্যের আলো উপকারী জিনিস, সবার জন্য ভালো। দিনের বেলায় মানুষ সূর্যের আলোতে কাজকাম করবে, দুনিয়াবে অন্যান্য হাজত পূরণ করবে, সব কিছু করবে, কিন্তু দোস্ত বন্ধু সারা রাত যেই হুতুম পেঁচা এই ডাল থেকে ওই ডালে, ওখান থেকে ওখানে সারা রাত্র যেখানে বিচরণ করছে, হুতুম পেঁচা জানে যদি সকাল হয় সূর্য ওঠে আমি চোখে দেখতে পাবো না, আমার সমস্যা। সূর্যের আলোতে অন্যান্য পশু পাখির উপকার হলেও হুতুম পেঁচার কিন্তু উপকার হয় না, হুতুম পেঁচার ক্ষতিই হয়। কি হয়? তো তেমনিভাবে মাদ্রাসা হওয়াতে যারা খুশি তারা তো আলহামদুলিল্লাহ, কিন্তু দোস্ত বন্ধু কেউ যদি হুকুম পেঁচা মার্কা থাকে, বুঝাইতে পারলাম, কেউ যদি হুকুম পেঁচা মার্কা থাকে যে না এই কোরআন শিক্ষায় শিক্ষিত হলে আমার নেতৃত্ব আর চলবে না, এই কোরআন শিক্ষায় শিক্ষিত হলে সমাজের মধ্যে শিরিক বেদাত চলবে না, এই শিক্ষায় শিক্ষিত হলে যদি মানুষ হাদিস এবং কোরআনের সঠিক শিক্ষায় শিক্ষিত হয় তাহলে এই সমাজে ঘুষের বিরুদ্ধে বয়ান করবে, এই সমাজে যদি হাফেজ আলেম বেশি হয়ে যায় জিনার বিরুদ্ধে বয়ান করবে, এই সমাজে যদি হাফেজ আলেম বেশি হয়ে যায় আমাদের অনৈতিক কর্মকাণ্ড আমরা পরিচালনা করতে পারবো না। এই রকম হুকুম পেশা মার্কা যাদের মন মানসিকতা আছে তাদের এই মাদ্রাসা দেখলে বা যে কোনো মাদ্রাসা দেখলে হুজুরালা দেখলে তাদের সমস্যা। তাহলে আমরা এই মাদ্রাসা হওয়াতে খুশি না বেজার? খুশি না বেজার? আর আপনাদের জন্য যাদের বয়স হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে এই রকম আর নবী হয় নাকি? নবী কেমন উদারতা নবী, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটা অপশন রাখছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস রিবাত ইয়াদাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুন আলিমান, এক নম্বরে বলেছেন তোমাদের যাদের সুযোগ আছে সামর্থ্য আছে এক নম্বরে তোমরা আলেম হও। কি হও? যারা কথা বলেন তোমরা কি হও? আলেম হও, হাফেজ হও, মাওলানা হও, মুফতি হও, মুহাদ্দিস হও, শাইখুল হাদিস হও, আরো যা কিছু আছে এক নম্বরে তোমরা কি হও? আলেম হও। ভাই আলেম কি আমরা সবাই হইতে পারবো? আমাদেরকে আলেম সবাই হইতে পারবো? আরে ভাই সবাই আলেম হবেন এটা স্বাভাবিক। আল্লাহ রাসূল পরবর্তীতে বলেছেন তোমাদের যাদের হাফেজ হওয়ার সৌভাগ্য হয়নি, মাওলানা হওয়ার সৌভাগ্য হয়নি, আলেম হওয়ার সৌভাগ্য তোমাদের যাদের হয়নি, হে আমার উম্মত, মায়ার উম্মত, দয়ার উম্মত, তোমরা মন খারাপ করো না। হাফেজ আলেম দুনিয়ার মধ্যে সবাই হবে না, এক শ্রেণীর মানুষ কিছু হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস হবে, এতে তোমরা মন খারাপ করো না। তোমাদের জন্য দ্বিতীয় রাস্তা হইল আও মুতাআল্লিমান, আলেম হইতে পারো নাই, হাফেজ হইতে পারো নাই, তাহলে তোমার জন্য একটা রাস্তা হলো দ্বিতীয় নম্বরে তুমি কোনো হাফেজ, কোনো মাওলানা, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, শাইখুল হাদিস